দেখুন বাচ্চাটার হাত গেছে, দেখুন দেখুন বাচ্চাটার হাত গেছে, দেখুন দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে। দেখুন এই দিদির পাটা গেছে, দেখুন এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে। তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো, সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্সরে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে পেশেন্টদেরকে। তো দেখলাম আজকে নিউজ চ্যানেলে সব দেখলাম, মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চার ছবি দেখালেন এবং উনি আমাদেরকে মনে রেখেছেন এখন, তার জন্য তো ওনাকে আমি ধন্যবাদ জানাই। আর উনি সত্যিকারের কথা মানে যেভাবে এই জিনিসটাকে দেখছেন, আমি আর একটা অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে একটু করতে চাই, এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে কেউ যেন না কোনোদিন রাজনীতি করতে পারে। আপনি আপনার কাছে আমি করজোরে এটা বলতে চাই যে আপনি একটু দেখবেন যাতে ছোটো বাচ্চা নিয়ে কেউ না রাজনীতি করতে পারে। সেক্ষেত্রে যারা এই অন্যায় করেছে তাদের প্রতি তাদের উপরে আমি তো শাস্তি চাই, তাদের যে অন্যায়টা হয়েছে। আর আজকে আমার ছোটো বাচ্চাটা পুরো একদম মানে একটা হাত পুরো মানে তার ভবিষ্যৎ কী হবে আমরা নিজেরাই যে এখনও বলতে চাই না, কারণ আমাদের সেরকম আর্থিক ক্ষমতা নেই যে আমি এই বাচ্চাটার আমি ভবিষ্যৎ তৈরি দিয়ে যেতে পারি। কারণ আমি একটা সামান্য গাড়ির চালক, তাতে করে আমার যা ইনকাম হয় আমি মানে আমার সংসারটুকু হয়তো ঠিক মতো আমি চালাতে পারি না। আমি বাচ্চার ভবিষ্যৎ কী করে বলবো আমি এখন নিজেই সেটা ভেবে পাই না। আমরা যে আজকেই এত বড় ক্ষতি হলো, এর জন্য আপনারা কি আশা করছেন মুখ্যমন্ত্রীর কাছে? মুখ্যমন্ত্রীর কাছে আশা করছি উনি যেন একটুখানি এগুলো দেখেন, এই আমাদের যেন ঠিকমতো বিচারটা আমরা পাই। আর একটুখানি আমার বাচ্চাটা চিকিৎসা তো এখনও অনেক বাকি, কারণ সবে ওর একটা অপারেশন হয়েছে, এখনও দুবার ওর অপারেশন বাকি। মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করতে চাই যে আপনি একটুখানি যদি আমার বাচ্চাটার পাশে যদি থাকে তাহলে আমরা খুব উপকৃত। হ্যাঁ, আমাদের অনেকটাই আশ্বাস আছে যে উনি এটা খুঁটিয়ে দেখবেন আর আমরা সঠিক বিচার হবে যে আমার বাচ্চার সাথে যেরকম হয়েছে এটা রাজনীতি যেন কোনো বাচ্চার সাথে না হয়, সেটা উনি আশা করি উনি দেখবেন। আমার বাচ্চাটার দিকেও একটু নজর দেবেন যাতে আমার বাচ্চাটা একটা নিউজে আমরা দেখলাম যে উনি আমার বাচ্চার ছবি দেখিয়ে উনি বলেছেন যে এটা নিয়ে উনি খুঁটিয়ে দেখবেন আর এর বিচার হবে। আমরা আজকে বিষ্ণুপুর থানায় থানায় এসেছেন কেন? আমাদের ডাকা হয়েছে, আমরা একটা এফআইআর করা হয়েছিল, তার দরুন আমাদের ডাকা হয়েছে।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।